আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হওয়ার পরেও আমেরিকা আজও রাশিয়ার সীমানায় পা রাখতে ভয় পায়? কেন ইউক্রেন ইস্যুতে হাজারো হুমকি দেওয়ার পরেও হোয়াইট হাউস সরাসরি যুদ্ধ ঘোষণা করার নাম মুখে আনতে পারে নাই? এটা কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গোপন ভয় যা পুরো আমেরিকাকে নিমিষেই ছাই করে দিতে পারে? রাশিয়াকে হারানো মানেই কেবল একটি সৈন্যবাহিনীর সাথে লড়াই নয়, এটি প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করা। যে ভুলটি একসময় নেপোলিয়ন আর হিটলার করেছিল, আমেরিকা সেই একই ভুল দ্বিতীয়বার করতে চায় না। রাশিয়ার সেই অভিশপ্ত শীত আর মাইলের পর মাইল জনমানবহীন মরুভূমি, যেখানে আধুনিক বাহিনীকে জ্যান্ত কবর দেওয়ার জন্য যথেষ্ট। পেন্টাগনের সুপার কম্পিউটারগুলো রাশিয়ার এই ভৌগোলিক মরণফাঁদ কাটানোর কোনো সহজ সমাধান আজও খুঁজে পায়নি। তবে আসল রহস্য কেবল শীতে নয়, লুকিয়ে আছে মাটির গভীরে। রাশিয়ার হাতে থাকা পারমাণবিক অস্ত্রাগার কেবল সংখ্যা বেশি নয়, তাদের প্রযুক্তি এমন এক স্তরে যেটা রুখে দেওয়ার ক্ষমতা আজও আমেরিকার মিসাইল ডিফেন্সের সিস্টেমে নেই। আমেরিকা জানে প্রথম গুলিটা তারা ছুড়লেও শেষ হাসিটা কেউই হাসতে পারবে না, কারণ তখন পৃথিবীর মানচিত্রটাই আর অবশিষ্ট থাকবে না। রাশিয়া কেবল একটি দেশ নয়, এটি একটি দুর্গ, আর সেই দুর্গের চাবিকাঠি কার কাছে আছে সেটা জেনেই আমেরিকা আজ দীর্ঘদিনের শত্রুতার পরেও এক রহস্যের নীরবতাই পালন করছে। কারণ রাশিয়ার সাথে যুদ্ধ মানেই কেবল পরাজয় নয়, এটি হবে পৃথিবীর শেষ যুদ্ধ।